চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক গরু মাংসের কালাভুনা রেসিপিটি খুবই সহজভাবে ঘরোয়াভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। অবশ্যই সবাই প্রথমেই আমার এই রেসিপিটি যার যার টাইমলাইনে প্লিজ শেয়ার করে দিবেন, যেন প্রয়োজন মতো দেখে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, প্লিজ সবাই ফেসবুক পেজটাকে আমার ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটা সবাই লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। কালা ভুনার জন্য আমি এখানে জিরা নিয়েছি, আস্ত জিরা 2 টেবিল চামচ, আর হচ্ছে লবঙ্গ 4-5টা, এলাচ 6-7টা, মাঝারি সাইজের একটা দারচিনি স্টিক নিয়েছি, আর জয়ত্রী নিয়েছি হাফ চা চামচ, তেজপাতা নিয়েছি 4-5টা, আর গোলমরিচও নিয়েছি 2 টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ। আর এই তো রাঁধুনি একেবারে অথেন্টিক কালা ভুনার যে টেস্ট আর ফ্লেভার এনে দিবে, এটাই হচ্ছে মশলাটা। এটা অবশ্যই লাগবে। এটা আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এখন এই সবগুলোকে না ভেজে কাঁচা অবস্থায় সম্পূর্ণ ব্লেন্ডারে নিয়ে একেবারে গুঁড়ো করে নেব। আপনার ইচ্ছে করলে এই কাজটা শিল্পাটাও করে নিতে পারেন। আমি গরুর মাংসের কালাভুনা করার জন্য 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, চর্বি নিয়েছি, কিছুটা হাড়ও নিয়েছি, আর পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি, পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ দিয়েছি লবণ, আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর ঝালটা যে যার ইচ্ছে মতো। আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, আর আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ। আর পেঁয়াজ বেরেস্তা অবশ্যই অ্যাড করতে হবে কালাভুনায়। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফ কাপের মতো, আর কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতো। আর এখানে সেই মশলাটা যেটা পেস্ট গুঁড়ো করে নিয়েছিলাম কালাভুনার জন্য, সেটা সম্পূর্ণটা অ্যাড করে দিয়েছি। আর বেরেস্তা ভাজার যে তেল, সেটা এখানে দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এমনভাবে মাখতে হবে হাত দিয়ে, যেন প্রতিটা পিজের সাথে মশলাটা সমান পরিমাণে খুব সুন্দর করে লেগে যায়। এই তো আমার মাংস মাখা হয়ে গিয়েছে। দেখুন প্রতিটা পিস খুব সুন্দর এই মশলা সমানে লেগেছে। এখন আমি কষানোর পরিমাণে এখানে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপের পরিমাণে। পানির পরিমাণটা আসলে কম বেশি হতে পারে মাংসের পরিমাণের উপর ভিত্তি করে। মাংসের পরিমাণ যদি কম হয়, পানির পরিমাণও কম হবে, আর মাংসের পরিমাণ বেশি হলে পানির পরিমাণও বেশি হবে। তো আমি পানিটা দিয়ে এখন চুলার উপরে বসিয়ে দিয়েছি। আর এই তো প্রায় 4-5 মিনিট পর যখন বলক এসে যাবে, তখন ঢাকনাটা তুলে নিলাম। আর দেখেন একটু নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে এ পর্যায়ে, যেন মাংসগুলো সমানে বয়েল হয়ে যায়। নেড়েচেড়ে ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব প্রায় আরও 15 থেকে 20 মিনিটের মতো। তো এই তো অলরেডি দেখেন তেলটা উঠে এসেছে, পানিটা শুকিয়ে গিয়েছে, মাংসটা যখন কষা কষা হয়ে গিয়েছে। এখন ফুল সেদ্ধ হওয়ার জন্য এখানে প্রায় হাফ লিটারের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আরও প্রায় 20 মিনিটের মতো। তো দেখেন চুলার হাই ফ্লেমে রান্না করার পর অলরেডি কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে পুরোপুরি। এখন চুলায় আরেকটা পাত্র বসিয়ে এতে সরিষার তেল দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো, আর 2টা শুকনো মরিচ একটু ভাজা করে নিয়ে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আগে থেকে রান্না করা গরুর মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণটা। আর এই তো এখন গরম মশলাটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব অনেকটা, চুলার মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তো এই তো ভাজা ভাজা করে নেওয়ার পর দেখেন অলরেডি এই তো গরুর মাংসের কালাভুনাটা রেডি হয়ে গিয়েছে। যেরকম সুন্দর স্মেল এসেছে, সেরকম খেতেও কিন্তু এটা অনেক টেস্ট হয়েছে। তো এই তো সাদা ভাতের সাথে পরিবেশন করে নিলাম। আশা করছি আজকের এই কালাভুনা রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।